বাংলাদেশে যে প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন বলছেন আমি বাংলাদেশের কাছেই আছি, চট করে যাতে ঢুকে পড়তে পারি। আর কি জুতা লইয়া রেডি থাকে। পালিয়ে যাওয়ার পর কিভাবে তার দলের মানুষদের মুখ দেখাবে শেখ হাসিনা? তার কি লজ্জা শরম বলতে কিছুই নেই? শেখ হাসিনা দেশে আসার প্রসঙ্গে কথাগুলো বলেন বিএনপি নেত্রী রুমিন ফারহানা। রুমিন ফারহানা জানায়, পরকীয়া প্রেম করে পালিয়ে যাওয়া বউ যদি আবারও সংসারে ফিরে আসে তাহলে তার কোনো দাম থাকে না, তেমনি শেখ হাসিনারও এদেশে আর কোনো দাম নেই। রুমিন ফারহানা আরো জানায়, শেখ হাসিনা ভেবেছিল মরণ পর্যন্ত ক্ষমতায় থাকবে, কিন্তু আমাদের ছাত্র জনতা তার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। রুমিন ফারহানা বলে, শেখ হাসিনা যদি আবারও দেশে প্রবেশ করতে চায় তাহলে তাকে গণপিটুনি দেওয়া হবে। এদেশে আরো কোনো স্বৈরশাসক ক্ষমতায় বসতে পারবে না। কোটা বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে শেখ হাসিনা সরকারের সাথে আপোষ হয়নি সাধারণ শিক্ষার্থীদের। পরে শেখ হাসিনার নির্যাতনে ছাত্রদের উপর চালানো হয় চরম নির্যাতন। ছাত্রদের দাবি মেনে না নিয়ে তাদের উপর গুলি বর্ষণ করাই ছিল শেখ হাসিনা সরকারের চরম ভুল, যার মাসুল হিসাবে চোরের মতো দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনা এবং তার নেতাকর্মীকে। বর্তমানে শেখ হাসিনা ইন্ডিয়ায় অবস্থান করলেও একটা কল রেকর্ডিং এর মাধ্যমে জানা যায় তিনি বর্ডারের খুব কাছাকাছি অবস্থান করছে। যে কোনো সময় চুপ করে দেশে ঢুকে যেতে পারে শেখ হাসিনা।